পঞ্চমীর সকাল থেকে শিয়ালদা স্টেশনে জড়ো হয়েছেন ঢাকিরা। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, উত্তর চব্বিশ পরগনা থেকে ঢাকিরা এসেছেন। বছরের এই কটা দিন বাড়তি রোজগারের আশায় ঢাকিরা এসেছেন শহরে। তবে এবার চিন্তা বাড়িয়েছে বৃষ্টি। খোলা আকাশের নিচে ঢাক বাজিয়ে পুজো উদ্যোক্তাদের মন জয় করলে তবেই বায়না হয়। মাঝে মাঝেই বৃষ্টি নামায় ঢাক বাজানো বন্ধ করে সরে যেতে হচ্ছে। প্রাণের পুজোয় যে শব্দ না শুনলেই নয় তা হলো ঢাকের শব্দ। আর শিয়ালদা স্টেশন চত্বরে দুর্গা পুজোর আগে এই চেনা ছবিটা প্রত্যেকবার ধরা পড়ে। বিভিন্ন জেলা থেকে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বিভিন্ন জেলা থেকে ঢাকিরা এখানে জড়ো হন। এবছর আকাশের মুখ ঢাকায়, মুখ ভার থাকায় যারা ঢাকি তারা একটু দুশ্চিন্তায় রয়েছে যে আদৌ তাদের বায়না হবে কিনা। বছরে এই কটা দিনই ঢাকিরা তাকিয়ে থাকেন, কলকাতায় আসেন শুধুমাত্র বাড়তি রোজগারের জন্য। তার কারণ এরা কেউ পেশায় চাষি, কেউ অন্য কাজের সঙ্গে যুক্ত। বছরে এই কটা দিন আছে যাতে বাড়তি রোজগার হয় এবং পরিবেশের দিকে হাসি ফুটিয়ে চলে যায়। কিন্তু এবছর প্রকৃতি যেভাবে রয়েছে তাতে আদৌ পরিবারের এনজয় করতে পারবেন কিনা, ওকে হাসি ফোটাতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ডাক্তার। যেমন দীপঙ্কর জানার সঙ্গে সুজা, পাল্টি বিনায় বাংলা, কলকাতা। মাইনার হাল খুব একটা ভালো না। মেঘে বৃষ্টিতে আমাদের একটু অসুবিধা করে দিয়েছে আবহাওয়াতে। আমরা যেটা চাচ্ছি ওটা বাবুরা দিতে পারছে না। বাবুরা পাচ্ছে, আমাদের অবস্থাও খারাপ। কাল থেকে বসে আছি, কিন্তু মাইনার ঠিক মতো হচ্ছে না। তো ওরা এখন 10-12 এরকম বলতে চাইছে। আমরা তো মুর্শিদাবাদ থেকে এসেছি, আমাদের যাতায়াতের খরচা বেশি, আবার অনেক 12 দিন টাইম লেগে যাবে। ওই জন্য আমাদেরও পর্দায় আসছে না। বাজার খুব একটা ভালো না। বাজারে বলছে অনেক পূজা হয়নি, অনেক পূজা হয়নি। দাম বেশি না, আমাদের একই দাম আছে, ঠিকই আছে। দুর্গাপুজোর আনন্দে মেতেছেন শহরবাসী। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, থিম, প্রতিমায় একে অপরকে টেক্কা দিচ্ছে শহরের নাম করা পুজোগুলো। এমনই কয়েকটি পুজো মণ্ডপের ছবি থাকলো আপনাদের জন্য।
মেদিনীপুর শহরের অশোকনগরে এক অন্যরকম দুর্গাপুজো হয়। এই পুজোর সব দায়িত্বে আছেন মহিলারাই। চাঁদা তোলা, বাজার করা, প্রসাদ বিতরণ সব কাজ করেন মহিলারা। এই পুজোর আয়োজন করে মাঙ্গলিক মহিলা সমিতি। এখন এই পুজো অশোকনগরে এক গর্বের উৎসব। নব্বইয়ের দশকে যখন এই এলাকায় কোনো দুর্গাপুজোই ছিল না, তখন কয়েকজন উদ্যোগী মহিলা মিলেই শুরু করেন এই পুজো। সে সময় মহিলাদের পুজোয় অংশগ্রহণ মানে ছিল কেবল অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া, কিন্তু সেই ধারা ভেঙে নিজেরাই উদ্যোগ নেন দুর্গাপুজো করার। প্রথম দিকে হাতে গোনা কয়েকজন ছিলেন, এখন সেই সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে ৬০ থেকে ৭০ বছর বয়সী মহিলারাও সমান উৎসাহে যুক্ত পুজোর কাজকর্মে। কেউ চাঁদা তোলেন, কেউ বাজার করেন, কেউ আবার প্রসাদ তৈরি ও বিতরণের দায়িত্বে থাকেন। অনেক রকমই হয়, মানে ষষ্ঠী সূত্রে অঙ্ক দিয়ে যোগিতা থেকে শুরু করে আর দশমী পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এইভাবে চালিয়েছে। আপনারা নিজেরা কি করেন পূজায়? আমরা আমাদের তো মানে খেতে পারি না, সময় নেই, খেতে পারি না। এই যে 2 মাস চলছে চাঁদা তোলা, 2 মাস ধরে চাঁদা তোলা চলছে। হ্যাঁ, এই তো কাল লাস্টে আমরা চকে তুললাম, তারপরে পারমিশন এইসব সবকিছু আমরা করি। সমিতির উদ্যোগে গড়ে উঠেছে একটি স্থায়ী দুর্গা মন্দির, নাট মন্দির এবং মঞ্চ। বছরের পর বছর ধরে এই পুজো হয়ে উঠেছে এলাকার গর্ব। এটা আমাদের ৩৬তম বর্ষ। কিভাবে শুরুটা কিভাবে হয়েছিল, এখন কিরকম করতে আছে? শুরু হয়েছিল তখন খুব কষ্টের মধ্যে দিয়ে, কিন্তু তখন প্রচন্ড উদ্যম উৎসাহ ছিল এতই বেশি, তার ফলে আমাদের কষ্টটা কষ্ট মনে হয়নি। আমরা ফাঁকা জায়গায় ছোট্ট একটু বেদি ছিল, সেই বেদি থেকে ভিত করে প্রথমে এই মন্দির তৈরি করি, মায়ের মন্দির। তারপরে ধীরে ধীরে নাট মন্দির তৈরি করি। আবার এই পাশে যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই জায়গাটাকেও আবার ভাবছি 2-1 বছরের মধ্যে এইরকম নাট মন্দিরে পরিণত করব, সেই চেষ্টাতে আছি। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে আয়োজনের আকার, বেড়েছে মানুষের অংশগ্রহণ, কিন্তু কিছু জিনিস আজও একই আছে: মহিলাদের অদম্য উৎসাহ আর নিঃস্বার্থ সেবা। আগামী দিনে এই মহিলাদের উদ্যোগ রয়েছে, পাশেই যে জায়গা রয়েছে সেখানে স্থায়ীভাবে মণ্ডপ তৈরি করার আরেকটি বড় মণ্ডপ, যেখানে আগামী দিনে কিন্তু স্থায়ীভাবে পুরোভাবে দুর্গা মন্দির তৈরি করার একটি পরিকল্পনা রয়েছে বলেও কিন্তু জানাচ্ছেন এখানকার মহিলারা। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। পুজোর আমেজে কলকাতা থেকে জেলা শ্যামনগর আতপুরের ভাতৃসংঘের পুজোর এবার 50 বছর। থিম হারিয়ে যাওয়া বাঁশের শিল্প। সাবেকি প্রতিমা সাজানো হয়েছে 12 কেজি সোনার গয়নায়। আচ্ছা, ঠিক কেমন দেখতে লাগছে সেই মাতৃমূর্তি, চলুন দেখাই আপনাদেরকে। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অনন্তর সঙ্গে কথা বলবো। অনন্ত, এই মুহূর্তে ভিড় কেমন রয়েছে সেটা জানবো, তার পাশাপাশি মাতৃমূর্তি সেজে উঠেছে 12 কেজি সোনার গয়নায়। একদম, এই যে মায়ের মূর্তি, সেই মায়ের মূর্তিতে রয়েছে 12 কেজির গহনা, যে গহনা সুসজ্জিত হচ্ছে এবং সেটা তার জন্য টাইট সিকিউরিটিও রাখা হয়েছে। মণ্ডপের সব পুজো উদ্যোক্তারা ভিড় করেছে। পুজো উদ্যোক্তা এলাকার বাসিন্দা, একদম এটা ঘরোয়া পুজো হলেও কিন্তু এটা কিন্তু অন্যান্য পুজোর সাথে টেক্কা রাখে। ময়ূর অর্থাৎ স্বপ্নের ময়ূর পুজোর থিম। আমি একটু জেনে নিই উদ্যোক্তার কাছে, কেন এই স্বপ্নের ময়ূর? আমরা আসল কথা এটা করেছিলাম একটা ভাবনা থেকেই, মানে আমাদের মনে হয়েছিল, প্যান্ডেলটা প্রথম দেখেছিলাম যখন ছবিতে, এটাই মনে হয়েছিল যদি আমরা বাস্তবে প্যান্ডেলের রূপ দিতে পারি তাহলে এটা খুব ভালো হয়। কী কী কাজ আছে? এটা পুরোটাই 13 রকম বাঁশ দিয়ে তৈরি, আসাম থেকে আনা বাঁশ। আমাদের ডেকোরেটর সাথে নামগুলো সব বলতে পারবে কী সব বাঁশ আছে। এইসব বাঁশের তৈরি, মানে 13 রকম বাঁশ দিয়ে আমরা এই প্যান্ডেলটা তৈরি করেছি। এই যে বাঁশ সবসময় প্যান্ডেল, মায়ের মূর্তিতে কত গহনা আছে, এতে ছবি দেখতে পাচ্ছি এবং জেলা থেকে শহর সর্বত্র মেতে উঠেছেন সকলে। মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড় আজ পঞ্চমীর সকাল থেকে।